ভারতের সঙ্গীত ইতিহাসে যখনই মঙ্গেশকর পরিবারের নাম আসে তখন প্রথমেই মনে পড়ে যায় কিংবদন্তি লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের কথা। কিন্তু এই পরিবারেই একজন প্রতিভাবান শিল্পী যিনি হয়তো আলোচনার বাইরে থেকেছেন, তিনি হলেন উষা মঙ্গেশকর। উষা মঙ্গেশকরের জন্ম 15ই ডিসেম্বর 1935 সালে ইন্দোরে। তিনি ছিলেন মঙ্গেশকর পরিবারের সবচেয়ে ছোট বোন। তার বড় বোনেরা হলেন লতা, আশা এবং মীনা। ইতিমধ্যেই সঙ্গীত জগতে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। একটা প্রশ্ন তখন থেকেই ছিল, এই বিশাল প্রতিভার ছায়া উষা কি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন? ছোটবেলা থেকেই গান ছিল তার রক্তে। পরিবারের সঙ্গীত পরিবেশ তাকে তৈরি করে তোলে এক দক্ষ শিল্পীতে। 1954 সালে প্রথম তিনি গান রেকর্ড করেন, সুভাকা তারা ছবির গান। এরপর ধীরে ধীরে তিনি কাজ করতে শুরু করেন বিভিন্ন ভাষায়, হিন্দি, মারাঠি, বাংলা, ওড়িয়া, অসমিয়া, এমনকি নেপালি ভাষাতেও। 1960-এর দশকে তিনি বেশ কিছু জনপ্রিয় গান করেন, চলি চলি ক্যাসি হাওয়া, ব্লাফ মাস্টার, 1963, দেখো বিজলি দোলে, আশা ভোঁসলের সাথে ডুয়েট। কিন্তু তখনও তিনি ছিলেন লতা আশার বোন। নিজস্ব পরিচয় তৈরি করা ছিল কঠিন। 1975 সাল একটি ছোট বাজেটের ধর্মীয় সিনেমা জয় সন্তোষীমা, এই সিনেমার ভক্তিমূলক গানগুলো গেয়ে উষা মঙ্গেশকর রাতারাতি হয়ে ওঠেন জনপ্রিয়। मैं तो आरती उतराओ, এই গান শুধু জনপ্রিয়ই হয়নি, এটি কোটি কোটি মানুষের ভক্তির অংশ হয়ে যায়। এই গানের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হন। এরপর তিনি একের পর এক হিট গান উপহার দেন। মুং দা, ইনকার 1977, এই গান তাকে নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় করে তোলে। গোরকি না কালোকি, ডিস্কো ড্যান্সার, 1982, এই গান আন্তর্জাতিক পর্যায়েও বিখ্যাত হয়। তুম হাবার কেলিমি মার্জি বাহাল, পিঞ্জারা, 1972, চুপি চুপি গড়ি কানে, ওড়িয়া ফিল্ম, অভিমান। শুধু গান নয়, তিনি দূরদর্শনের জন্য প্রযোজনা করেন সঙ্গীতধর্মী নাটক ফুলবন্তী। যদিও তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন, তবুও তাকে সবসময় তুলনা করা হতো তার বড় বোনেদের সাথে। ভাবুন তো, একই পরিবারে যখন আছেন লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের মতো দুনিয়া জোড়া সুপারস্টার, তখন নিজের পরিচয় তৈরি করা কতটা কঠিন। উষা মঙ্গেশকরকে প্রায়ই বলা হতো ও তো লতার বোন, কিন্তু তিনি কখনো থামেননি। এই সময় তিনি একের পর এক জনপ্রিয় গান করেন। না না জানে না দুঙ্গি, প্রিয়তমা, 1977, তু জো বলে হাঁ তো হাঁ, প্রিয়তমা, 1977, সুলতানা সুলতানা, তারা না, 1979, মুঝে প্যার কা তোফা দে, কালা পাথর, 1979। এই গানগুলো প্রমাণ করে তিনি শুধু ভক্তিমূলক গানেই নয়, মেইন স্ট্রিম বলিউডেও সমান দক্ষ ছিলেন। উষা মঙ্গেশকর শুধু হিন্দি নয়, তিনি গান গেয়েছেন মারাঠি, বাংলা, ওড়িয়া, অসমিয়া, নেপালি, কন্নড় ও ভোজপুরি। একজন শিল্পী হিসেবে বহুমুখী দক্ষতা খুবই বিরল। মারাঠি ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন এক কিংবদন্তি, বিশেষ করে পিঞ্জারা ছবির গানগুলো, তুম হাওয়ার কেলিমি মার্জি বাহাল এবং মালা লাগি পুনাচি, এই গানগুলি আজও মহারাষ্ট্রে সুপারহিট। তার অবদান কখনো অস্বীকার করা যায়নি। তিনি পেয়েছেন বহু সম্মাননা, BFJA অ্যাওয়ার্ড, মে তো আরতি উতরাও, ফিল্মফেয়ার নমিনেশন জয় সন্তোষীমা সিনেমার জন্য, ফিল্মফেয়ার নমিনেশন ইনকার সিনেমার জন্য, মির্চি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2020, মহারাষ্ট্র গভর্নমেন্ট লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2020 এবং 2025 সালে ফিল্মফেয়ার মারাঠি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তিনি শুধু গায়িকা নন, তিনি প্রযোজনাও করেন দূরদর্শনের মিউজিক্যাল নাটক ফুলবন্তী, যা প্রমাণ করেন তিনি ছিলেন একজন সম্পূর্ণ শিল্পী। এত সাফল্যের পরেও তিনি কখনো সেই স্বীকৃতি পাননি যেটা তার প্রাপ্য ছিল, কারণ সবসময় তুলনা করা হতো তার বোনেদের সাথে। কিন্তু তিনি নিজের কাজ দিয়ে ইতিহাস তৈরি করেছেন। একজন শিল্পী যিনি কখনো আলোয় আসেননি, তবুও তার গান ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। কিন্তু তার ব্যক্তিগত জীবন, তার আবেগ, তার না বলা কষ্ট, যখনই আমরা উষা মঙ্গেশকরের গান শুনি তখনই হয়তো বুঝতে পারি না এই কণ্ঠের পেছনে কতটা ত্যাগ লুকিয়ে আছে। উষা মঙ্গেশকর সবসময় তার পরিবারকে প্রাধান্য দিয়েছেন। তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর এবং বোনেদের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি নিজেও ক্যারিয়ার থেকে পরিবারের পাশে থাকাকে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি প্রশ্ন অনেকেই করেন, কেন উষা মঙ্গেশকর কখনো বিয়ে করেননি?
এর স্পষ্ট উত্তরে তিনি কখনো দেননি, কিন্তু অনেকেই মনে করেন তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সঙ্গীত ও পরিবারের জন্য। দশকের পর দশক তিনি গেয়ে গেছেন। তার কণ্ঠে ছিল এক আলাদা শক্তি, যা আজও মানুষকে নাচায়, কাঁদায়, ভাবায়। তার অবদান শুধু গান নয়, একটা পুরো যুগ। তিনি 10টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। ভক্তিমূলক গানই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তার। আন্তর্জাতিক পর্যায়েও তার গান ব্যবহৃত হয়েছে। বহু বড় মিউজিক ডিরেক্টরের সঙ্গেও তিনি কাজ করেছেন। সবাই হয়তো লতা মঙ্গেশকরকে মনে রাখবে, আশা ভোসলেকে মনে রাখবে, কিন্তু উষা মঙ্গেশকর, তিনি হয়তো আলোয় ছিলেন না, কিন্তু তার কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে। যদি তুমি সত্যিকারের মিউজিক লাভার হও, তাহলে এই ভিডিওটা শেয়ার করো, কারণ এমন গল্প সবাই জানে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।